মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে নতুন করে বৈশ্বিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে। একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থার রিপোর্ট অনুযায়ী এই দুই শক্তিধর দেশ যৌথভাবে জাতিসংঘে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে এবং ইরানের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়াকে সমর্থনযোগ্য বলে উল্লেখ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই সমর্থনের পেছনে রয়েছে কৌশলগত স্বার্থ ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক চরম খারাপ। একইভাবে চীন ও দক্ষিণ চীন সাগর, তাইওয়ান ও প্রযুক্তি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েল, যাকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়, তার বিপক্ষে অবস্থান নেওয়া আসলে পরোক্ষভাবে ওয়াশিংটনের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ। তাছাড়া ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে গত কয়েক বছরে। রাশিয়া ইরানের কাছ থেকে ড্রোন এবং অন্যান্য অস্ত্র নিচ্ছে, যেগুলো ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। অন্যদিকে চীন ইরানের জ্বালানি রপ্তানির অন্যতম প্রধান ক্রেতা এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখার মূল ভূমিকা পালন করছে। চীন ও রাশিয়া ইসরায়েলের পারমাণবিক হামলার হুমকিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্টকারী উপাদান বলে মনে করে। তারা ইরানকে কৌশলগত ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে দেখে, যা পশ্চিমা মিত্রদের একচেটিয়া প্রভাব ঠেকাতে সক্ষম। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলছে। অনেকেই আশঙ্কা করছেন, এই সংঘাত একটি বৃহত্তর বৈশ্বিক সংঘর্ষের রূপ নিতে পারে, যেখানে প্রতিটি পরাশক্তি নিজ নিজ অবস্থানে অটল থেকে আন্তর্জাতিক সম্পর্ককে আরও বিভক্ত করে তুলবে। সবশেষে চীন ও রাশিয়ার এই অবস্থান শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, বরং একটি নতুন ঠান্ডা যুদ্ধের ইঙ্গিতও বয়ে আনছে।